ফটো দেখাবো আপনাদের। পানিহাটি সেখানেও কিন্তু এরকম। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের তৃণমূল প্রার্থী এই মুহূর্তে ভোট দিতে এলেন মিত্র ইনস্টিটিউশনে। সেই ছবি সরাসরি আপনারা লাইভ দেখছেন। মিত্র ইনস্টিটিউশন সেখানে পৌঁছলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় মিত্র ইনস্টিটিউশনে এলেন ভোট দিতে। আজ সকাল থেকেই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন। তার কেন্দ্রে ভবানীপুর, প্রথম থেকেই বলছি ভোটের ভরকেন্দ্র ভবানীপুর, আর এই ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পৌঁছেছেন মিত্র ইনস্টিটিউশন, সেখানে ভোট দেবেন। আরো ডিটেল জানবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, গাড়ি থেকে নেমে তিনি ধীরে ধীরে মিত্র ইনস্টিটিউশনের যে বুথ যেখানে তিনি ভোট দিতে যান সেখানে তিনি প্রবেশ করছেন। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাও এখানে জমায়েত হয়ে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তাদের যে জয় বাংলা স্লোগান সেটাও তারা দিচ্ছেন। বুথে প্রবেশ করার যে পথ সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একদিকে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, কিছু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির, সঙ্গে থাকো। দিদি আমার ফ্রেমে ঢুকছে তো, আমি আটকে গেছি দিদি। Number 2, yes. From yesterday night they started and they arrested so many of ঘুমদে ভাই ঘুমদে দিদি 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 ঘুমদে ভাই ঘুমদে পিএটি আই ঘুমদে ঘুমদে খেলা ঠিক করেছে একদম এটা কার হাত CRPF cannot torture like this. See, no state police is there. What none of the booths are state police. None of the booths. All they are captured. All they are captured. Is it their duty? They should secure the border. Instead of secure the border, they are securing one political party. I'm sorry, I have never seen this type of thing. Because in my life, I am concerned of it. But I have never seen this type of democracy. But instead of that, I am saying they have deputed the press media that whatever তারা যেটা বলবে সেটা প্রেসকে দেখাতে হবে যে বিজেপির সার্ভিস। আমি বলছি নো, ভিক্টরি ইজ নিয়ার অ্যান্ড তৃণমূল ইজ উইনিং। একদম দিচ্ছি, সবাইকে বলবো শান্ত থাকতে। এরকম ছটা পর্যন্ত যারা ভোট করবে প্লিজ, এবং ছটা পর্যন্ত যারা লাইনে থাকবে তাদের ভোটার স্লিপ দিতে বাধ্য। And CRPF cannot torture like this. See, no state police is there. What none of the booths are state police. None of the booths. All they have captured. All they have captured. Is it their duty? They should secure the border. Instead of secure the border, they are securing one political party. I'm sorry, I have never seen this type of thing. Because in my life, I'm fighting my election since 1984. And this time the atrocities are terrible. এত অ্যাট্রসিটি হচ্ছে, এত অত্যাচার হচ্ছে। এবার আমার পাড়ায় দুটো পর্যন্ত মেয়েদের মেরেছে, আর কয়েকটা ওসি নিউলি ডেপুটেড হয়েছে কালীঘাট, ভবানীপুর, লাইক চিত্রা। কি যে করছে আর কি যে না করছে আপনারা কল্পনা করতে পারেন। ছোট শিশুদেরও গায়ে হাত দিয়েছে, বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে, ছেলেদের। ভোট দিতে এলেন মিত্র ইনস্টিটিউশনে মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, শান্ত থাকার বার্তা দিলেন কর্মীদের। আজ সকাল থেকেই নিজের কেন্দ্রে বুথে বুথে পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশন সেখানে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিতে। তার আগে আমরা দেখলাম সকাল তোমাকে ছবি দেখালাম, সব এজেন্টদের ক্যান্ডিডেটদের বের করে দিচ্ছে। ইজ ইট দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন? Will you take it up legally? It is already there. Thank you. Thank you. So there you heard the chief minister. কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সরব মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভোট দিতে মিত্র ইনস্টিটিউশনে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, শান্ত থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আজ সকাল থেকে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের কেন্দ্রে বুথে বুথে পরিদর্শন করেছেন, আর এই মুহূর্তে ভোট দিতে পৌঁছেছেন মিত্র ইনস্টিটিউশন। সেখানেও দেখলাম কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চড়া সুর চড়ালেন তিনি।
দেখো তুমি ঢোকার মুখে আমি তোমাকে বলছিলাম যেভাবে একের পর এক কেন্দ্রীয় বাহিনী মানে কয়েক হাত অন্তর অন্তর দাঁড়িয়ে রয়েছে, মানে একজন দাঁড়ালে পাশে আর একজনকে তিনি তার সঙ্গে তার দল লেগে আছে এরকম অবস্থাতে দাঁড়িয়ে রয়েছেন, সেই পরিস্থিতির কথা তিনি উল্লেখ করলেন। এবং তাদেরকে দেখিয়ে তার বক্তব্য, এই বাহিনীকে দেখে যদি বলাই হয় যে স্বচ্ছতার সাথে নির্বাচন করা হচ্ছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করা হচ্ছে, তাহলে আরামবাগ, খানাকুল, গোঘাট, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমের মতো যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলো থেকে কেন তাদের এজেন্টদেরকে বার করে দেওয়া হয়েছে? কেন চার পাড়াতেও কিছুক্ষণ আগে তুমি জানো যে জয়হিন্দ ভবনের সামনে যে ঘটনা, সেই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করলেন, কেন সেখানে এই ধরনের মারধর করা হবে, কেন সেখানে হুমকি দেওয়া হবে, সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করে গেলেন। তার বক্তব্য পরিষ্কার যে স্বচ্ছতার সাথে নির্বাচন করানোর কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশনের তরফ থেকে নানা বক্তব্যের কথা বলা হচ্ছে, কিন্তু যে পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে, যে ধরনের আচরণ করা হচ্ছে, সেটা স্বচ্ছতার সাথে নির্বাচন করানোর মতো কি আদেও যাচ্ছে, সেই প্রসঙ্গের কথা। তুমি জানো তিনি এসে পৌঁছানোর পরপরই তাকে দেখে এখানে জয় বাংলা স্লোগান দেন তার দলের কর্মীরা, তিনি তাদেরকে সেখান থেকে থামিয়ে দেন এবং প্রত্যেককে তিনি উল্লেখ করেন যে প্রত্যেকে যেন শান্তিপূর্ণভাবে থাকেন, কোনো ধরনের অশান্তির সঙ্গে কেউ যেন জড়িয়ে না পড়েন। একই সঙ্গে তার বক্তব্য যে তারা বিপুল ভোটে জিতছেন এবং তিনি বলছেন যে তারা তাদের জয়ের জেতার ব্যাপারে তারা ভীষণ রকমের আত্মবিশ্বাসী, তারা সেখানে তারা এই নির্বাচনে জিতবেন এবং সেই ভিক্টরি সাইন দেখেও তিনি ভেতরে চলে গেলেন। ফলে সব মিলিয়ে দেখতে পাওয়া গেল যে একদম সকাল থেকে একদম সরগরম ছিল, চরম উত্তেজনা ছিল। মন্ত্রী তাকেও আমরা দেখেছি প্রথমবার তিনি কার্যত সকালবেলা থেকে ভবানীপুরে তার কেন্দ্রে তিনি কার্যত রাস্তায় বেরিয়ে পড়েন, তিনি রাস্তায় বেরিয়ে বিভিন্ন বুথ পরিদর্শন করেন, ফিরাদ হাকিমের বাড়িতে তিনি চলে যান, চক্রবেড়িয়াতে তিনি যান, এছাড়া বিভিন্ন জায়গাগুলোতে কি তার দলের যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রসঙ্গের কথা বলেন, এজেন্টদের কথা বলেন। এবং এদিনকে দেখা গেল সেই প্রসঙ্গে রেশ তিনি ভোট দিতে এসেও সে একই প্রসঙ্গে রেশ উত্থাপন করলেন এবং কি পরিস্থিতির মধ্যে নির্বাচন করানো হচ্ছে, স্বচ্ছতার কথা বলা হলো, সেই স্বচ্ছতা আদৌ কি বজায় রয়েছে, সেই প্রসঙ্গ নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। একেবারেই এই মুহূর্তে মেট্রো ইনস্টিটিউশন, সেখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট দিতে এসেছেন। আজ সকাল থেকে আমরা দেখেছি নিজের কেন্দ্রে অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে বিভিন্ন বুথে বুথে পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয়েছেন। শান্ত থাকার বার্তা দিলেন, তার কর্মীদের শান্ত থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, ভোট দিয়ে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট দিয়ে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মেট্রো ইনস্টিটিউশন সরাসরি দেখছেন আপনারা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, শান্ত থাকার বার্তা দিলেন কর্মীদের। ভোট দিতে যাওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হলেন তিনি। আজ সকাল থেকে এই নিজের কেন্দ্রে বিভিন্ন বুথে বুথে পরিদর্শন করতে দেখা গিয়েছে তাকে। সকাল থেকে এই রাস্তায় ছিলেন, রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ভরকেন্দ্র এবার ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী। আর সকাল থেকেই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কেন্দ্রের বিভিন্ন বুথে পরিদর্শন করেছেন। বাংলার কুরুক্ষেত্রে আমরা নজর রেখেছি, প্রত্যেকটা বুথের খবর আপনাদের দেব, সকাল থেকে দিয়ে যাচ্ছি। বলা যেতে পারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছি, তবে একটা ছোট্ট বিরতির পর আরো আপডেট